হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গ্রাফিক ডিজাইন পার্ট 13। তো এই ভিডিওতে আমি একটি ডিফারেন্ট লোগো ডিজাইন করে দেখাবো। এর আগের কিছু ভিডিওতে আমি অনেকগুলো লোগো ডিজাইন করে দেখিয়েছি, কিছু ব্যাগ ডিজাইন করে দেখিয়েছি, গ্রাফিক্সের আচ্ছা কিছু আমি দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো চলে যাচ্ছি সিরিজ স্ক্রিনে। তো আগে থেকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করা ছিল। আমি এখানে একটা পেজ নিয়ে নিয়েছি। তো পেজ নেওয়ার পরে আমি এখানে একটা সার্কেল নিব। সার্কেলে আমি ফিল কালার অফ করে দিচ্ছি। আমি স্টক কালারে 40 দিয়ে দিচ্ছি। আমি মাঝে আরেকটা সার্কেল নিয়ে নেব। সার্কেলটা আমি মাঝ বরাবর নিয়ে নেব। একটু ছোট করে দেবো। আমরা বলতে পারতাম যে আমরা তো এইটা কপি করে এখানে দিয়ে দিতে পারি। না, এইটা কপি করে যদি আমরা দেই, আমি একটু দেখাই। আমরা যদি এইটা কপি করে দেই কি হয়। আমরা যদি এইটা কপি করি, আমরা যখন এই সম্পূর্ণটা ধরে বড় করব, আমরা এটাকে দেখেন যদি ছোট করি, এটা কেমন ফিল্টারটা অফ করে দিচ্ছে একবারে। বা আমরা যদি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এইটা দেখেন মোটা হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা মাঝখানে এভাবে আলাদা করে কপি করে নিব না, আমরা এই জন্য আলাদা আলাদা করে সার্কেল নিব। তারপরে দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখান থেকে একটা লাইন টুলস নিব। লাইন টুলস মাঝ বরাবর পরে একটা লাইন টুলস নিব। আমি এই ধরনের লোক আগে দেখিয়েছি, তারপর থেকে আরো দুইটা লাইন টুলস আমরা নিব। তারপরে আমরা উপরে দুইটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। রাইট বাটন করে নিচে গ্রুপ আছে, গ্রুপ থেকে গ্রুপ। দেন আমরা পুরোটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে 2 নাম্বারটা এবং 5 নাম্বারটা সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে আবার লাইন টুলসে যাব। লাইন টুলসে যাওয়ার পরে আমরা স্টকটাকে 0 করে দেব। তারপরে আমরা ঠিক এই বরাবর একটা লাইন টুলতে একটা লাইন নিয়ে নেব। লাইন নেওয়ার পরে দেন আমরা পুরোটাকে সিলেক্ট করে দেবো। পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। তারপরে ডিভাইড করে আনগ্রুপ। দেন আমরা এগুলোকে কেটে নিব। আমরা যদি এটাকে একটু বড় করে নিই, আমরা আমাদের মতো সুন্দর করে যেভাবে যেটা বানানো যায় আমরা সেভাবে আমাদেরটা কেটে নেব। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা লোগো এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একটু ব্যাকে যাচ্ছি, বেশি ব্যাকে চলে গেছি। আমরা এবার ম্যাজিক টুলস নিব। ম্যাজিক টুলস থেকে আমরা এখান থেকে আমাদের পাথগুলো
দেন আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিট থেকে সবগুলো মিশানোর পরে দেন আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে আমরা এখানে কালার দেব। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি। স্টক কালার না, আমরা এখান থেকে কালারটা দিচ্ছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। এই লোগোটাকে আমরা একটু সুন্দর করে আমরা এটাকে ফটোশপে নিব। তার আগে আমরা এটাকে সেভ করে দেবো পিএনজি ফর্মে। কন্ট্রোল অল্টার শিফট প্লাস এস ক্লিক করে আমরা এখান থেকে পিএনজি ফরম্যাটে সেভ করে নেব। সেভ করার পরে আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে আমরা এখানে আমাদের লোগোটা নিয়ে আসবো। আমাদের লোগোটা কোথায় আছে? আমার লোগোটা আছে। লোগোটা আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। দেন আমি এটাকে বড় করে দিচ্ছি। মাঝ বরাবর আমি এটা দিয়ে দিচ্ছি। তো এইটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। তো আমরা এখানে যদি উপরে উঠাই দিলাম, দেন এখানে যদি একটু টেক্সট দেই, আমরা এখানে একটা টেক্সট দিচ্ছি। আমি কিছু লিখতেছি, আমি জাস্ট ইওর লোগো লিখতেছি। ইওর ইওর লোগো নেম নামে লিখে দিচ্ছি এখানে। দেন আমি এখান থেকে সুন্দর একটা টেক্সট এর ফন্ট এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এই ফন্টটা দিব না, আমি ফন্টটা চেঞ্জ করে নিব। আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকেও একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপর দেন আমরা এটাকে সেভ করে নিচ্ছি। আবার সেভ করে নেওয়ার পরে ফটোশপে যাওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি। দেন আমরা এটাকে বড় করে দিব। বড় ঠিক মাঝে আমরা এটা দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা যদি দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে আমাদের লোগোটা সেট হয়ে গেছে। আমাদের লোগোটা অনেক সুন্দর হয়ে লাগছে এখানে। তো আমাদের এখানে একটা লোগো নেম দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের সুন্দর কিছু লোগো তৈরি করতে পারি। যে কোনো লোগো আমরা এইভাবে তৈরি করে আমাদের লোগো এখানে সেট করে নিতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী আমার সকল ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।